আশীর্বাদ করুন। যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মের যেন ধন্যবাদ। অদ্য শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার পঞ্চম দিবস। আগামীকাল শ্রী শ্রী বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি। আগামীকাল ঝুলন হয়ে সমাপ্ত হবে। আজকে 5 দিন, কালকালে 6 দিন। ভগবান শ্রী গোবিন্দের লীলা অত্যন্ত গূঢ় লীলা। দেখতে লাগে মনুষ্যের মতো, কিন্তু তাহারা মনুষ্য নয়, ভগবান। এহেন লীলা জাগতিক পড়াশোনা, বহু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেও যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ভিতরে প্রবেশ করা যায় না। এই জগতের জ্ঞান বুদ্ধি বিবেক যেখানে সমাপ্ত, আর পাড়ি দিতে পারে না, তারপর থেকে আরম্ভ হচ্ছে অপ্রাকৃত ভগবত জগতের অত্যন্ত গূঢ়ময়ী রসপ্রেম লীলা কথা। ধর্মতত্ত্ব নিহিত গুহায়া মহাজনু যেন গতস্ব পন্থা। ধর্মতত্ত্ব ভগবত তত্ত্ব এত গূঢ়, পর্বতের মধ্যে যদি গুহার মধ্যে কিছু জিনিস মহামূল্য সম্পদ লুকিয়ে থাকে, তাকে যেন বের করা খুব অসম্ভব, খোঁজ করাও অসম্ভব, প্রাপ্ত হওয়া খুব অসম্ভব। সেরকম ভগবানের তত্ত্ব বহু শাস্ত্র, বহু গ্রন্থ, বহু ঘাটলেও পাওয়া যায় না। বহু পাণ্ডিত্য, বহু জ্ঞান বুদ্ধি, বহু চতুরতা, কোনোটাই এখানে কাজ করছে না। তাই শাস্ত্র বললেন, অহং বেত্মি সুখো বেত্মি বসো বেত্তি ন বেত্তি বা ভক্তা ভাগবত গ্রাহ্য ন বুদ্ধা ন চটিকয়া। বুদ্ধির দ্বারাও পাওয়া যাচ্ছে না, টিকা টিপ্পণীর দ্বারাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে ব্যাস জানে কিনা সন্দেহ রয়েছে, সুখদেব জানে, কিন্তু এ তত্ত্ব অত্যন্ত গূঢ়। ভক্তা ভাগবত গ্রাহ্যং, ভক্ত ভক্তির দ্বারা এ তত্ত্বকে, ভগবানকে জানতে পারে, দর্শন করতে পারে। তাই শাস্ত্র বল ভক্তি রেবনায়ং নয়তি, ভক্তি রেবনায়ং দর্শয়তি, ভক্তি বস পুরুষ ভক্তি রেব ভূয়সী। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানকে দর্শন করিয়ে দেয়, ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন। আদা বন্তে চ মধ্যে চ সর্বত্র হরি গীয়তে। শাস্ত্রের প্রথমে, মধ্যে এবং অন্তে
তাই ভক্তির মহিমা কীর্তন করা হয়। শাস্ত্রে কোনো জায়গায় বর্ণন হয় নাই যে বহু ডিগ্রি পেলে, বহু পড়াশোনা, বহু শাস্ত্র জানলে ভগবানকে পেয়ে যাবে। আর মূর্খ কিছুই জানে না, গুরুদেব যেইভাবে বলে সেই গুরুর আনুগত্যে আদেশে পালন করে ভক্তি সহকারে তার দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তার উদাহরণ আমরা পাচ্ছি। সবরই বলছে, মা তুমি এখানেই থাকো, এখানে ভক্তিভাবে সেবা করো, এখানেই ভগবান গোবিন্দ তোমার ভক্তিতে বশীভূত হয়ে তোমার কাছেই আসবে, তুমি দেখা দেবে। তাই রামচন্দ্র যখন বন ভ্রমণ করছিলেন, সেই সবরীর আশ্রম, যে সবরীর যে রেখেছিল ভগবান আসবে বলেছে, গুরুদেবের কিরকম বিশ্বাস ভগবান আসবে, ভগবানকে আমি কিছু খেতে দেবো, সে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছে, সেই জিনিসকে দিলেন। দেখুন কিরকম বিশ্বাস। আমাদের বিশ্বাস আছে, ভগবানের প্রতি বিশ্বাস নাই, নামের প্রতি বিশ্বাস নাই, গুরুর প্রতি বিশ্বাস নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, শাস্ত্রের প্রতি বিশ্বাস নাই, আনুগত্যবিহীন জীবন, লৌকিক জ্ঞান বুদ্ধি বিবেকে মেতে রয়েছে, সব জানতা হয়ে পাওয়া যায় না। তাহলে আমরা জানতে পারলাম যে ভগবানের এই অপ্রাকৃত লীলা প্রাপ্তির ক্ষেত্রে অনেক গূঢ় রহস্য রয়েছে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনে দেখা যায় এক প্রকার ঝুলন হয়, রাধাকৃষ্ণ দুইজন বসে, আর এক ঝুলনে আছে দুজন না, একজন করে বসে। সেই ঝুলনটি কিরকম? দুটো ঝুলন দু রকম। দুজন যেটা বসছে এই সামনে এইভাবে দোলছে, আর একটা যে ঝুলন হচ্ছে একজন করে থাকে, সামনে অনেকটা দূরে একটা গাছের ডালে ঝুলনা করা রয়েছে, আর এ পাশে একটা ঝুলন করা হয়েছে। হ্যাঁ, রাধারানী এক ঝুলনায় বসেছেন, কৃষ্ণ এক ঝুলনায় বসেছেন। সখীগণ ও পাশ থেকে কৃষ্ণকে দোল দিচ্ছে, আর এখানে তাহলে যখন দোল দিচ্ছে ওই পাশ থেকে এখানে সামনে এলো, আর এখানে ঠেললো, এর সামনে চলে এলো, দুটা দুদিক দিয়ে এরকম দুলে এই চলে গেল, গিয়ে আয় সামনে চলে এলো, আবার একটা দোল দিল, আবার চলে এলো পিছে, আবার সামনে এসে উপস্থিত হয়ে গেল। আর এক ঝুলনে রয়েছে যেমন রাধা গোবিন্দ দুজন একসঙ্গে বসে আছে। এখন ঝুলন, ভগবানের যে ঝুলনটি অত্যন্ত অপরূপ, বৈচিত্র্যময়, ভক্তিময়, যে বস্তুকে দেখলেই রাধা গোবিন্দের কথা স্মরণ, ভক্তি অটোমেটিক প্রকট হয়ে যায়। এই জন্য এই জগতে দেখবেন মানুষ যে যাকে ভালোবাসে, সে ভালোবাসার রং আলাদা থাকে। প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা যায়, প্রেমিক যে রং ভালোবাসে বস্তু সে সেইভাবে ধারণ করছে, আর প্রেমিকা যে জিনিসটা ভালোবাসে প্রেম সেই জিনিসটা সেইভাবে করে। জড় জগতেও দেখা যায়, অপ্রাকৃত জগতেও দেখতে পাচ্ছি। অপ্রাকৃত জগৎ থেকে জড় জগতের ভাবনা এসেছে। যাই হোক, এই জন্য কৃষ্ণের কোন বস্ত্র, কোন রংটা খুব প্রিয় জানেন? কৃষ্ণের খুব প্রিয় রং নীল বস্ত্র। গোস্বামীগণ কৃষ্ণ কীর্তন করেছেন, নীল বসনা গৌরী রূপে গুণে ধন্যা। কেন রাধারানী নীল বস্ত্র প্রিয়? কৃষ্ণের গায়ের রং লীলাভ, শ্যামবর্ণ। তাহলে এই বস্ত্র পরলে কৃষ্ণকে স্মরণ হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ।
কৃষ্ণের কোন পোশাক খুব প্রিয়, কোন রং? হলুদ, বাসন্তী। কেন? রাধারানী গৌরী, দেখতে সুন্দর, তাহলে বস্ত্রের সঙ্গে রঙের সঙ্গে রাধার সঙ্গে মিল আছে। তাহলে এখানে রাধারানী স্মারক হচ্ছেন কৃষ্ণের ওইটা, ওই বস্ত্র পরলেই রাধারানীকেই তিনি অনুভব করেন আমার কাছে রয়েছে। আর কৃষ্ণ রাধারানী অনুভব করেন এই নীল, কৃষ্ণই আমার সান্নিধ্যে রয়েছে, আমি কৃষ্ণের সান্নিধ্যে রয়েছে, ভাব প্রকট করে। তাই পঞ্চরঙ্গের ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনে রাধারানী যে ঝুলা হয়েছিল সেটা রেশমি কালারের, রেশমি গৌরী রং, এবার রাধার সঙ্গে মিলে যাচ্ছে, খুব সুন্দর করে করা হয়েছে। ঝুলছে কোথায়? কোন বৃক্ষেতে ঝুলছে? কদম্ব। আরো গাছ বৃক্ষ ছিল, কদম্ব কেন? কদম্ব কার প্রতীক? কদম্ব হচ্ছে রাধারানীর প্রতীক, অত্যন্ত শক্ত বলে অনুভূত হয়। কেন? রাধারানীর তার এর সঙ্গেই সামঞ্জস্য রয়েছে। এখানে রাধারানীর মহিমাকে কৃষ্ণ থেকে অধিক বর্ণন করছে, কারণ ব্রহ্মা, শিব, নারদ যে ভগবানের ইয়ত্তা খুঁজে পায় না, আবার সে ভগবান আবার যার কে ভালোবাসেন, যার সান্নিধ্য লাভ করার জন্য সব সময় তিনি লালায়িত, সে কে? বৃষভানুরায় নন্দিনী শ্রীমতী রাধারানী। কৃষ্ণের কাজ সবসময় রাধারানীকে সুখী রাখার জন্য, কারণ গোস্বামীগণের চরিত্রে কীর্তনের মধ্যে কৃষ্ণের চরিত্র ফুটে তুলেছে। কৃষ্ণ বলছেন, তুহু লাগি মম বজে ব্রাস, হে রাধে, আমি যে ব্রজে বাস করছি না তোমার জন্য, আমার ব্রজের বাস সার্থক হচ্ছে তুমি আছো বলে, তাই আনন্দ সু অনুভব করছি তোমার জন্যেই, যেখানে তুমি নাই সেখানে আমার আনন্দ নেই। তাই সেই সুন্দর সে কদম্ব বৃক্ষে ডালির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ঝুলছেন, আর সর্বসখীগণ তার আনন্দিত হয়ে এই ঝুলনাটি দোলাচ্ছেন। সেখানে নানা প্রকার প্রাণীও রয়েছে, ময়ূর, ময়ূরী। ভগবান যেখানে যে লীলা প্রদর্শন করেন সেটা চির বসন্ত ভাব প্রকট থাকে, সকল ঋতু একীভূত হয়ে ভগবানের ওই লীলায় সহযোগিতা করে থাকেন, সব ঋতুগুলো প্রকটিত হয়। আর সকল ঋতুর যে সব বস্তু হয়ে থাকে, উৎপাদন হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে, সেই সব ঋতু বিভিন্নভাবে প্রকটিত হয়ে ভগবান গোবিন্দের সেবায় নিযুক্ত, তাতে ভগবানের গোবিন্দের আরো আনন্দ উৎফুল্লিত হচ্ছে। তাই ভগবান শ্রী গোবিন্দ এইভাবে
রাধা গোবিন্দ দোল খাচ্ছেন আর রাধা গোবিন্দের উনার সকলে গুণগান করছেন। আবার কোনো কোনো সময় আবার রাধারানীকে সুন্দরভাবে 5 প্রকার রং, একটা শাড়ির মধ্যে 5 রকম রং সংযোজিত, পঞ্চরং। মালাও রয়েছে, বৈজন্তী মালা, যে মালার মধ্যে 5 রকম 5 রঙের ফুল, সুগন্ধযুক্ত ফুলের মালা সংযোজিত। সখীগণ সকলে রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার আদি প্রদর্শন করছেন। আর কৃষ্ণ আগে থেকেই ঝুলনায় ঝুলে রেডি রয়েছে, কখন রাধারানী আসবে প্রতীক্ষা করছে। সব পূর্ণ কৃষ্ণের চোখ কোন দিকে? রাধারানীর চরণের দিকে তার চোখ পড়ে আছে। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণের দৃষ্টি সবসময় রাধা চরণেই, সবসময় তার দৃষ্টি। এটা কিসে, কিরকম ভালোবাসলে চরণে দৃষ্টি থাকে বলুন তো? বলে এই কথাটা চরণে বা দৃষ্টি, বলে হ্যাঁ। শিলা জয়দেব গোস্বামী এই রাধারানী কৃষ্ণের মহিমা বর্ণন বলছেন। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লম উদারম। হে রাধে, তুমি কৃপা করে তোমার এই দুটি চরণ আমাকে প্রদান করো। দেহি পদপল্লম উদারম, হে উদার চরিত্র, হে রাধে, আমার প্রতি প্রসন্ন হয়ে তুমি আমাকে কৃপা করো। এরকম অনুনয় বিনয় প্রার্থনা করছো না? তা কৃষ্ণ ওই আগে থেকে রয়েছে, আর রাধারানীর হঠাৎ হয়ে গেছে মান। হরে কৃষ্ণ। হঠাৎ হঠাৎ মান হয়ে যায়, হঠাৎ কারমশ হঠাৎ হঠাৎ মান প্রকট হয়ে যায়। প্রেমের রাজ্যে যে প্রবেশ করেছে, মানে প্রেমে একটা এমন যে শাস্ত্রে বর্ণন করছে, কি বলছেন? কুটিল সর্পর ন্যায় বক্র। প্রেমটা হচ্ছে সর্পর ন্যায় বক্র, সোজা নয়, প্রেমটা বাঁকা। এই যে সর্প যখন চলে বেঁকে বেঁকে চলে, সেরকম প্রেমের গতিবিধি বাঁকা। কেন? এই মান অভিমান যেগুলো জিনিসগুলো রয়েছে, তাহলে যারা ভালোবেসেছে দেখবে মান অভিমান ঝগড়া কত কিছু হবে, আবার মিল হয়ে যায়। তাই এটা রাখা হয়েছে কেন? না প্রেমের বৈচিত্র্য উৎকর্ষকে মানের মাধ্যমে প্রকট করে। কি ভালোবাসার জিনিসটা কি করে হয়? এই জন্য একটা কথা আছে, যেটা এটা এর মধ্যে পড়েছিলাম, সেখানে লেখা রয়েছে, ভালোবাসার এমন গুণ, যেমনি পানে তেমনি চুন, কম হলে লাগে ঝাল, বেশি হলে পুড়ে গাল। হ্যাঁ, অত্যন্ত বক্র সদৃশ, কখনো ঝাল লাগবে, কখনো রাগ, কখনো অভিমান। ওই যে রাগ করলো মরিবার, আবার তাকে রাগ ভাঙাতে যাচ্ছে, তুমি কেন রাগ করছো, আমি কি অন্যায় করেছি বলো বলো। এই যে তাকে মানাচ্ছে, প্রেমের উৎকর্ষ সেখানে প্রকট হচ্ছে। তার নাহলে কেউ ভালোবাসতে যায়? এত কষ্ট দেখে ভালোবাসতে যায়? তাহলে আর প্রেম কোনোদিন খুঁজে না উঁচু এ নিচু না। প্রেমে একটি এমন জিনিস, ভাবের রাজ্যের তো। এই জন্য যত রাগ কষা যত যাই হবে, তত প্রেমের উৎকর্ষ প্রকটিত হয়। রাধারানী আসছে না, আর কৃষ্ণ পথ প্রতীক্ষা, চরণ চিন্তা করছে, ধ্যান করছে রাধারানী। রাধে তুমি কৃপা করে এসো, রাধে তুমি কৃপা করে আসো। কি লে রাধে, চল। কৃষ্ণ বসে আছে ঝুলনে, প্রতীক্ষা করছে, তুই যাবি না? দেখ তোর চরণের দিকে কৃষ্ণের লক্ষ্য, তুই যে পা ফেলাস না, কৃষ্ণের চোখেই তোর পা পড়বে।
সখী চল। রাধারানী তো একবার মান করে বসে আছে। কেন? এ মানের দ্বারা কি হয়? কৃষ্ণের প্রতীক্ষা, কত পরীক্ষা, কত আমার প্রতি আমার কিরকম ভালোবাসা। আমি যদি না যাই, ধৈর্য থাকে তো, ধৈর্য পরীক্ষা থাকে। আমি যদি না যাই, যখন সে ধৈর্যকে হারিয়ে যাবে তখন আমি যাব। আরে কৃষ্ণ, প্রেমের উৎকর্ষ ভাব প্রকট হয় এরকম। আর রাধারানীকে বলা হয় বাম্য, বামা, বাম্য ভাব স্বভাবা রাধারানী। রাধে চল, ললিতা আদি সখী কিশোর বলছে চল, কিন্তু রাধারানী আর যেতে চাচ্ছে না। কৃষ্ণ প্রতীক্ষা করে বসে রয়েছে ঝুলান, কখন আসবে, কখন আসবে রাধে, তুমি চলে আসবে। রাধা, রাধা নাম চিন্তা করছে, রাধা ধ্যান করছে, জপ করছে, কখন আসবে রাধে, তুমি আসো, কৃপা করে আসো। আর রাধারানী আসতে চাচ্ছে না, মান হয়ে গেছে। এই হলো প্রেমের বৈচিত্র্য। তখন ললিতা বিশাখা বলছে, জানিস তো, ওই যে ঝুলানো চেহারা যেমন করছে, সেরকম চন্দ্রাবলী রয়েছে রাধারানী এদের বিপক্ষে, ললিতা এদের বিপক্ষের পার্টি। দেখো, বিপক্ষ বিরোধী পার্টি দুই সব জায়গায় রয়েছে, প্রাকৃতিক জগতেও যেমন রয়েছে, অপ্রাকৃত জগতেও রয়েছে। চন্দ্রাবলী হচ্ছে বিপক্ষে, তারাও ঝুলন সাজিয়ে বসে আছে, কৃষ্ণ প্রতীক্ষা করছে। তোমার রাধে, এই রাধে তাড়াতাড়ি চল, তুমি যদি তাকে ভালোবাসো, তুমি যদি না যাও, সে কি করবে? সে কি করবে? হ্যাঁ, যদি চন্দ্রাবলীর দিকে চলে যায়, চন্দ্রাবলী যদি চলে যায়, তখন রাধে তুই তো আর তোর কষ্ট পাবে। হ্যাঁ, ওখানে চন্দ্রাবলী ওরা কুঞ্জ সাজিয়ে, ঝুলা সাজিয়ে বসে আছে। তা তুমি যদি না যাও, তাহলে কৃষ্ণ কি করবে? তুমি যখন আসছো, তাহলে আমি চললাম। এবার দেখো, এবার তুমি যেন মান করছো, বলো আমিও মান করছি, ভাঙাও। কখন আবার কৃষ্ণ মান করে রাধারানী মান ভাঙায়, আবার কখন আবার রাধারানী মান করে কৃষ্ণ গিয়ে মান ভাঙায়। আর দুজনে যখন কেউ কারো মান ভাঙাতে পারলো না, কৃষ্ণ যখন মান ভাঙাতে পারলো না, তখন ওই যোগমায়া রয়েছে, ললিতা বিশাখা রয়েছে, একটা দ্যুতি বলা হয়, বৃন্দা দ্যুতি রয়েছে, একবার কৃষ্ণের সঙ্গে মিলন করি দাও। আবার কোন ক্ষেত্রে রাধারানী এমন মান করে বসে আছে, কৃষ্ণ আর মান ভাঙাতে পারছে না। হ্যাঁ, তখন ললিতা বিশাখা দ্যুতিকে বলছে, দেখ, মানটা তো ভাঙিয়ে দে, মানটা ভাঙিয়ে দে, আমার সঙ্গে মিলিত করে দে। এরকম ভাবে তাদের সঙ্গে এরকম অপ্রাকৃত প্রেম রাজ্যের ভাব এরকম প্রকট হয়ে থাকে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র এরকম যেমন বলেছেন, ললিতা বারবার, বিশাখা সখীগণ বারবার রাধারানীকে মানাচ্ছে, রাধে চল, রাধে চল। যদি চন্দ্রাবলী ওরা যদি জানে এসে যায় না, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর তুই পাবে না। তখন রাধারানী উত্তর দিচ্ছে, দেখি কৃষ্ণ কত ধৈর্য, আমাকে সত্যি যদি সে ভালোবাসে, সে নিশ্চয়ই ধৈর্য করে আমার জন্য প্রতীক্ষা করে। দেখি না, এই জন্য শাস্ত্রে দেখা যাচ্ছে সাধন ভজন কিন্তু অনেক বাধা বিপত্তি, বহু কিছু আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য, অনেক সহ্য, অনেক স্থিরতা, বহু কিছু হৃদয়ের মধ্যে ধারণ করে সাধন ভজনে অগ্রসর হতে হবে, নচেত হয় না। উৎসাহ নিশ্চয়াধৈর্যাৎ তত্ত্ববিত্ত প্রবর্তনাৎ সংগতা বা শতবি ষড় বিভক্তি প্রসিদ্ধ। উৎসাহ থাকবে, ধৈর্য থাকবে, সে উৎসাহ এখানে ধৈর্য থাকবে। তার ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে যখন করলেন, তখন রাধারানী তাড়াতাড়ি এসে মান করেছিল তো, রাধারানী যেই এসেছেন, কৃষ্ণ খুব আনন্দ। আর সেই রাধারানী যখন যুগল মিলন হলো, তখন সখীগণ প্রদীপ দিয়ে আরতি করলেন, আরতি করতে লাগলেন, সব সখীগণ কীর্তন করতে লাগলেন।
জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করয় ললিতাদি সখীগণ। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। ললিত মাধব বামে বৃষভানু কন্যা, নীলব সোনা গৌরী রূপে গুণে ধন্যা। নানাবিধ অলঙ্কার করে ঝলমল রাধের, নানাবিধ অলঙ্কার করে ঝলমল। হরিমন বিমোহন বদন উজ্জ্বল। বিশাখাদি সখীগণ নানা রাগে গায়, প্রিয় নর্ম সখী যত চামর ডুলায়। শ্রী রাধা মাধব পদ সরসিজয় আসে, ভকতি বিনোদ সখী পদ। এই লীলা দর্শন করছেছিল ভক্তি বিনোদ ঠাকুর। শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে, ভকতি বিনোদ সখী পদ সুখী ভাসে। এই লীলা দর্শন করছেন, আর এই কীর্তন অটোমেটিক তিনি গাইছেন আর লীলা দর্শন করছেন। লীলা দর্শন না করলে গাইবে কি করে? হ্যাঁ, লীলা দর্শন না করলে কীর্তনটা গাইবে কি করে? হ্যাঁ, তিনি এই কীর্তন করছেন আর এই লীলার মধ্যে প্রবেশ করে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকে তিনি দর্শন করছেন। এই প্রকার সুন্দর করে সকল সখীগণ আরতি করলেন এবং রাধা গোবিন্দকে নানা রকম খাদ্য দ্রব্য সমূহ রাধারানীকে দিলেন। রাধারানী নিজে হাতে প্রাণনাথকে সেবা করালেন, আবার কৃষ্ণ একটা তুলে নিয়ে রাধারানীকে সেবা করালেন। আর রাধা গোবিন্দের এই অপ্রাকৃত প্রসাদ সব সখীগণ নিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে নৃত্য করতে লাগলেন। হ্যাঁ, এই জন্য ভগবান এমন কৃপালু দয়ালু, তিনি এমন সুন্দরভাবে বংশী বদন করলেন। বংশী কি থাকে? ফুটো না, ছেদ আছে না বংশী? কৃষ্ণের বংশী ছেদকে পূরণ করছে কি নামের দ্বারা? রাধা নামের দ্বারা অধর সুধা দিয়ে পূরণ করছে বংশীর ফুটো। হরে কৃষ্ণ। আর এই জগতে যদিও মনুষ্য জগতের কোনো দোষ ত্রুটি ছেদ্রূপ কিছু থাকে, ভগবান দর্শন রূপ প্রেম দিয়ে তার ওই কালো ছিদ্রকে নষ্ট করে দিয়ে প্রেম ভক্তি প্রবেশ করিয়ে পূরণ করিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দ। এই হলো আমার গোবিন্দ, এই হলো আমার রাধারানীর। তার যে এই মধুর লীলা, যদি গোবিন্দ না আসতেন আমরা কি পেতাম এই জগতে এই জিনিসের গুলো জিনিস? ওদিন পেতাম না। তবে হ্যাঁ, এই গোবিন্দের অপ্রাকৃত বস্তুকে যদি পেতে হয়, কাদের আনুগত্যে পাবো না আসে? সম্ভব হবে বলছেন রসিক জনের আনুগত্যে। রসিক জানা সেই রসের রসিক, যেটি ভাগবতে বললেন মুহুর্হ রসিকা ভুবি ভাবুকা। রসিক ভক্ত, ভাগবত প্রেমের অনুরাগী ভক্ত, প্রতি মুহূর্ত প্রতি ক্ষেত্রে যে রসের মাধুর্যকে খোঁজ করছে, নিত্য নতুন নবনবায়মান রূপে আস্বাদন করছেন, এ হেন রসিক প্রেমিক ভক্তের যদি কেউ খোঁজ পায়, তবে
কোটি কোটি দাস সরসের ভক্ত যার খুঁজে পায় না, তার মধ্যে কোন কোন কোটি কোটির মধ্যে কেউ হয়তো অত্যন্ত মহামা সৌভাগ্যবান রসিকগণের কৃপাতে দাস্য থেকে সখ্য গেল। কোটি কোটি সখ্যগণের ভাবের মধ্যে একটু বাৎসল্যের টাচ একটু গেল, আর কোটি কোটি বাৎসল্য একবার মধুর রসে গোপীরের মধ্যে গেল, তার থেকে আবার রাধারানী সে প্রেম রস প্রাপ্ত অত্যন্ত কোটি কোটিস্বপী মহামুনি, অত্যন্ত এ গুরু রহস্য। একে প্রবেশ করা, আস্বাদন করা, একটা অনুভব করা, পড়াটা অনুভব করা আলাদা জিনিস, আর একটা হচ্ছে প্রাপ্তি, সেটা হচ্ছে আলাদা জিনিস। এ বস্তুকে জড়চক্ষে কোনোদিন অনুভব করা যায় না, জড় বস্তু তো ভগবানকে দেখাই যাবে না, অপ্রাকৃত দর্শনে পাওয়া যায়। এই জন্য আমাদের পুরো শরীর, মন, প্রাণ, বাহ্য ইন্দ্রিয়, বহির ইন্দ্রিয়, সব ইন্দ্রিয় হচ্ছে জড় বস্তু, আর ভগবান হচ্ছে অপ্রাকৃত বস্তু। তার যখন সব গুরু বৈষ্ণব ভগবানের অশেষ কৃপায় যখন সকল ইন্দ্রিয় ভগবত উন্মুখী হয়ে ভগবত কৃপাতে, গুরু বৈষ্ণবের কৃপাতে এবং পরমহংসগণের কৃপাতে, রসিকজনের কৃপাতে যখন ডুব মারবে, তখন ওই বস্তু অনায়াসে প্রাপ্ত হওয়ার সম্ভব। যেমন উদাহরণ দিচ্ছি, আপনার ছেলেকে আপনি ছোট থেকে গীতা, ভাগবত সব তত্ত্ব শোনালেন, ভগবানের প্রসাদ দিয়ে তাকে বড় করলেন, পুরো শাস্ত্র সিদ্ধান্তে ভগবানের নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করালেন, ধীরে 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 ওই ছেলেটা কি করবো, ওই এতে সে তৈরি হবে, তার থেকে আরো উন্নত হয়ে তাকে এইভাবে শিক্ষা দিবে, তৈরি হবে। যদি ওকে ওইভাবে না শিক্ষা দেওয়া, সে শিখতে পারবে কি, প্রবেশ করতে পারবে না? তো আমরা তো এই জগতে রয়েছি, গীতার সঙ্গে কজনের সম্পর্ক হয়েছে? গীতা, ভগবত গীতা ভগবান তো দিয়েছেন, কজন পড়ে? হ্যাঁ, দুনিয়ার খবরের কাগজ, দুনিয়ার বই, সাহিত্য, বহু কিছু পড়ে, গীতা ভাগবত কজন পড়ে? আবার গীতা ভাগবত পড়লেও কজন সৎসঙ্গ করে, কজন সেরকম রসিক ভক্ত সান্নিধ্যে যায়? আমাদের একটা ধারণা হয়েছে নিজে পড়ে নেব, জ্ঞান বুদ্ধি আছে, পড়াশোনা আছে জাগতিক, তাই গ্রন্থ নিজে পড়বো, নিজে নিজে জেনে নেবো, বুঝে নেবো। তা এইরকম যদি হতো, তাহলে সৎসঙ্গ করা, সদ্গুরু পদাশ্রয় করা ইত্যাদি শব্দ কেন প্রয়োগ হয়? হ্যাঁ, সৎসঙ্গের কথা কেন বলা হয়েছে? তুমি সৎসঙ্গ না করলে, তুমি যত পড়াশোনা করো, যত যাই করো, কিন্তু ভক্ত সঙ্গ না করলে, রসিক সঙ্গ না করলে, ওই রসকে কোনোদিন লাভ করতে পারবে না। এই জন্য কীর্তন করছেন, কি বলছেন? সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। ভক্ত সঙ্গ করলে যেরকম রসিক, যেরকম ভক্ত, যেরকম গুণ, সেই ভক্ত তাকে তার মতো তৈরি করে তাকে অগ্রসর করে নিয়ে চলে যায় ওই দিকে, নাহলে যাবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? রসিকগণের সেবার দ্বারা ওই রসিকগণ তাকে টেনে গোবিন্দের কাছে নিয়ে যেত, না যেতে পারে না। যা কিছু এই জগতে যে যতটা প্রাপ্ত হয়েছে, একমাত্র ভক্ত সঙ্গের দ্বারা ভক্ত তাকে তুলে নিয়ে টেনে নিয়ে গেছে ওই, নাহলে যেতে পারবে না। যুক্তি দিচ্ছে শাস্ত্র। এখন মধুমক্ষিকা, সে তো মধু আহরণ করে, সংগ্রহ করে, আর গুনগুন করতে ঘুরতে ঘুরতে দেখতে বলে একটা গোবর পোকা, সেও উঠছে, আর পিছনে দেখবে গোবর পোকার
ঠ্যাং বড় হয়, গোবরকে গুলির মতো করে গড়ি গড়ি নিয়ে যায়। দেখেছেন তো আপনারা, যারা গোবর বা যারা করে দেখেছেন, গোবর পোকা কালো হয়, সাইজে একটু বড়, ওরাও একটু উঠতে পারে, আর ওরাও দেখবেন গুলির মতো, গোবরকে গুলির মতো পিছন দিকে গড়িয়ে 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 নিয়ে যায়। হ্যাঁ, দেখা হয়েছে। বলি তো আমার মতো দেখতে রে ভাই। ভাই তুমি এগুলো কি করছো? না বলে আমি গোবর পোকা, গোবরেই থাকি, গোবর তো দুর্গন্ধ। আর তুমি ভাই তুমি কোথায় থাকো? বলে আমি সুগন্ধ পদ্মের মধু আস্বাদন করি। তার লোভ হলো ভাই আমাকে একবার নিয়ে চলো, আমি তো জানি না, ওরা বেশি সময় উঠতেও পারে না, তো যদি একটু আদর পারি নিয়ে চলো। তাহলে ওকে দেখাতে গিয়ে মধু একটা পদ্ম প্রচুর ফুটে আছে, সে পদ্মের মধ্যে ওখানে বসিয়ে দিই, গন্ধময় যুক্ত। কিন্তু বলে তুমি এখানে থাকো, আমি একটু ঘুরে আসি। ও যখন ঘুরে আসতে দেখে দেখে গেল সন্ধ্যা হয়ে গেছে, পদ্ম কি হয় বুঝে যায়। ও কিন্তু ওই পদ্মের পাঁপড়িকে বের করে উঠতে পারেনি, ওইখানে থেকে গেছে। তাই যখন দেখি যাই, খুঁজে গিয়ে সব তো বন্ধ, কার কাছে আছে কি করে বুঝবো? জানা তো যাবে না, সকাল হোক আবার দেখা যাবে, ও তো চলে গেছে। যারা ফুলের ব্যবসা করে কি করে, পুকুর থেকে ওই পদ্মগুলো তুলে নিয়ে এসে বিক্রি করে। ওই ফুলগুলো সব তুলেছে, বড় বড় ফুলকে তুলেছে, ও বিক্রি করতে গেছে। আর বিক্রি করতে গেলে সেখানে সবাই যাচ্ছে, যার যেটা প্রয়োজন। আর গিয়েছে সাধু, ভগবানের চরণে, গোবিন্দের চরণে ফুল দিবে। এখন ফুলটার নিমিত্ত নিয়ে, যে ফুলটার মধ্যে ওই পোকাটা ছিল, ও তো জানে না, ও তো নিয়ে এসছে। নিয়ে এসে যখন ভালো করে করে গোবিন্দের চরণে দিতে গেছে, ও তখন গুড় গুড় করে ভগবানের চর স্পর্শ করে বেরিয়ে আসছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, ও বেরিয়ে এসছে, ওই ফুল ভগবানের চরণে দিয়েছে, তো ওই ফুলের মধ্যে ও ছিল। ও মরেনি কিন্তু, আলগা হয়ে গেছে, ও ঘুরে ভগবানের চরণ স্পর্শ করছে। বলার তাৎপর্যটা কি? ও নিয়ে গেল ওখানে ভগবত চরণে, ও হাজার চেষ্টা করলে যেতে পারত। মাধ্যমটা হলো কার? উনি ওইটি নিলেন, নিয়ে ওখানে দিয়ে দিল, ভগবানের চরণ পদ্ম তার লাভ হয়ে গেল। আশ্রয় করেছিল ওটাকে, চলে গেল চরণে। তাহলে আমরা এক একটা ফুল, সাধুগুরু বৈষ্ণবের, গুরু বৈষ্ণব কি করে? এই ফুলটা নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করে। এক একটা জীব এরা আছে সুগন্ধ ভগবানের সেবার উপযোগী ফুল, এটা নিয়ে গিয়ে এই ভগবানের সেবা লাগে। এই জন্য দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তখন তাকে টেনে নিয়ে যাও। তাহলে এই জন্য গুরুরূপী সখী আনুগত্যে যে সেবা করা যায়, তখন গুরুরূপী মঞ্জরী সখী তখন ওই গোবিন্দের সেবায় একবার ডিপলি সেবায় নিযুক্ত করে দেয়। তা এই জন্য চৈতন্য মহাপ্রভু ওই রসকে প্রাপ্তি করাবার জন্য তিনি গুরু যে কৃপা প্রয়োজন রয়েছে মনুষ্যের ক্ষেত্রে, তাই তিনি অত্যন্ত প্রভাবশালী ঈশ্বর পুরীপাদকে গুরুরূপে বরণ করলেন। গুরুকে বরণ করার পর কোথায় করলেন? গয়ায় পিণ্ড দিতে গিয়েছিলেন, সেখানে ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষা নিলেন।
দীক্ষা নেওয়ার পর কি করলেন? হরিনাম করছেন, মন্ত্র জপ করছেন, করতে করতে কি হলো? ভিতরে প্রেম প্রকট হয়ে গেল, পাগলের মতো হয়ে যাচ্ছে। কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে নাম করিল পাগল। কি এলো? প্রেম এলো, শক্তি পেয়ে গেলেন। এবার নাম করতে করতে ভিতরে কি হলো? সে প্রেমের উৎকর্ষ চরম অবস্থা তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য গুরুরূপ সখীর কৃপা না পেলে ও বস্তুকে প্রাপ্তি হওয়া সোজা নয়। তার মধ্যে আবার বলছেন যে এহেন চৈতন্য মহাপ্রভুর তার যে পরিকরগণ যারা রয়েছে, এরা দেখতে লাগে সব পুরুষ দেহ, পুরুষ সব, কিন্তু এরা কেউ পুরুষ নয়। বাইরে লাগছে পুরুষ, এরা কেউ পুরুষ নয়। এরা কারা? সকল ব্রজের গোপী মঞ্জুরি। তাই কৃষ্ণ লীলায় এরা আছে স্ত্রী রূপে, গোপী রূপে ছিল, আর গৌর লীলায় এরা ইনারা পুরুষ দেহ ধারণ করে, ভিতর বাইরে আছে পুরুষ দেহ আর ভিতরে আছে গোপী। এই জন্য এই ভাবের ভিতরেই এই জিনিসগুলো, যে অন্তঃকৃষ্ণ বহির গৌর, তার অন্তরে সেই ভাবের প্রকটিত স্বভাবযুক্ত শরীর, ওই হৃদয়গত আত্মগত চিন্তন হচ্ছে রাধা গোবিন্দের সেই স্বভাবে তার ভজন করা। ব্রজগোপী ভাব হইবে স্বভাব, যাবটে বিবাহ হবে। ব্রজগোপী ভাব হইবে স্বভাব, এই ভজন করতে করতে, সাধুগুরু বৈষ্ণব ভজন করতে করতে ব্রজগোপী ভাব হৃদয়ে প্রকট হবে। ব্রজগোপী ভাব হইবে স্বভাব। গোপীগণের কোথায় বিবাহ হয়েছিল? ব্রজে। যাবটে বিবাহ হবে। হ্যাঁ, তাহলে কৃষ্ণের সঙ্গে গোপীগণ কাত্যায়নী ব্রত করেছিলেন। উদ্দেশ্য কি? কৃষ্ণকে যাতে প্রতিরূপে পেতে যায়। তাই মহামায়ের কাছে প্রার্থনা, হে যোগ মায়ে তুমি কৃপা করো, নন্দ মহারাজের পুত্র যেন আমাদের পতি হয়। তাহলে এই যে প্রতিভাবটা প্রকট কখন? গুরু বৈষ্ণবের অশেষ কৃপা, ভজন করতে রাধা গোবিন্দের কৃপায় রাধারানী যাকে ওই কৃপা, ওই এত সুযোগ দিবে, সে রাধারানীর কৃপাতেই ভাব প্রকটিত। রাধারানীর স্বরূপ যে সব মঞ্জুরিগণ, সখীগণেরা কারা? সব রাধারানীর অংশ, সব রাধারানী থেকে এসব অংশগুলো এসেছে। এক একটা গোপী এক এক প্রেমের মূর্তি। এই জন্য ওই ভাব প্রকট যখন হবে, তখন এখানে বলতে, তখন যাবটে কৃষ্ণের সঙ্গে তখন বিবাহ। ওই জন্য কাত্যায়নী ব্রত করার পর, হ্যাঁ, ওরা কৃষ্ণের কৃপা পেয়েছিলেন, কৃষ্ণের কৃপা পেয়েছিলেন, রাসে প্রবেশ করার অধিকার পেয়েছিলেন। যে সব ঋষিগণ ত্রেতা যুগে ভজন করেছিলেন, রামচন্দ্রকে দেখে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য হৃদয়ে বাসনা জাগলো। তখন রামচন্দ্র বললেন, আমি যখন কৃষ্ণচন্দ্র রূপে যখন আসব, তখন তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে। তারাই ব্রজলীলায় এসেছিলেন গোপীরূপ ধারণ করে। এইসব গোপী কারা? নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ। ওই যে সব গোপীগুলো এলো, ওরা হচ্ছে সাধন সিদ্ধ গোপী। আর ললিতা বিশাখার যে সব সখী গেল,
এনারা নিত্য সিদ্ধ গতি, তার নিত্য সিদ্ধ সাধন সিদ্ধ গেল। আর কারা ছিল? আর কোন গোপী ছিল? আর ছিল স্মৃতি শ্রুতিচরী। শ্রুতি মানে বেদমা, বেদ মাতাও গোপী রূপ ধারণ করে ওই রাসলীলা প্রবেশ করেছিলেন, শ্রুতিচরী। এই অনেকগুলো পাঠ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলেন যে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা বলে তবে এটি সম্ভব। শ্রী রাধয়া কৃপা বিনা কৃষ্ণ সেবা ন লভ্যতে। হে রাধে, তোমার কৃপা বিনা আমার সেবায় কেউ নিযুক্ত হতে পারে না। আর আমাদের গুরুবর্গ গোস্বামী বললেন, আমার নিতাই চৈতন্যের কৃপা বিনা এর লীলা প্রবেশ করা, সে বস্তুকে আস্বাদন করা বড়ই দুরূহ, বড়ই কষ্টকর। তাই গোস্বামীগণ কীর্তন করে, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। সে সুদৃঢ় বিশ্বাস, সে রসে মজিয়া। কীর্তনটা মনে আসছে না? সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসিয়া মজিয়া, মুখে বলো হরি হরি। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত করা। এহেন ভিতরে রাধা এবং গোবিন্দকে প্রাপ্তির যে আক্ষেপ, যে খেদোক্তি, সেইটি গৌর কৃপা, গৌরগণের কৃপা হলে এই সব ভগবান রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা প্রবেশ করা খুব দুরূহ ব্যাপার। এই জন্য চৈতন্য মহাপ্রভু, এই জন্য আমাদের গৌড়ীয় দর্শন, মহাপ্রভু যে দর্শন, যে মহাপ্রভুর আনুগত্যে, রূপ গোস্বামীদের আনুগত্যে তারা যেইভাবে ভজন করেছেন, সেই ভজনকে অনুসরণ করে, তাহার কৃপাকে অবলম্বন করে রাধা গোবিন্দের সেবা নিত্য নিযুক্ত হও, তবে এই জিনিস অনায়াসে সম্ভব হবে। তাহলে প্রাপ্তির বিষয়ে আমরা এই গোস্বামী গণকেই সবসময় ফলো করব। করুণা, তাদের আশীর্বাদ, তাদের ভাবধারা, তাহাদের চিন্তাধারা, তাদেরকে স্মরণ করে আমাদের চলতে হবে। তাই গুরুবর্গ আমাদের এই সব গোস্বামীগণের তাদের ভজন রহস্যগুলো অনুসরণ করতে বলেছে। তাই জন্য তারা দিলেন এই যে গৌড়ীয় গীতগুচ্ছ, তাদের ভগবানের কে যে কীর্তনের মাধ্যমে প্রীতিবিধান করেছে, হৃদয়ের আরতিকে প্রকট করেছে, সেই সব জিনিসগুলো ওর মধ্যে রয়েছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে ন অনিববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পিরেতি। কার প্রতি আকুতি হবে? রূপ রঘুনাথ, রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী। হইবে আকুতি, ইনাদের কৃপা হলে কবে হাম বুঝব সে যুগল, কবে আমি এই যুগল প্রীতি সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে অনুভূত হব, কবে রূপ গোস্বামী, কবে রঘুনাথ দাস আমার প্রতি প্রসন্ন। রূপ রঘুনাথ পদে রহু মরু আস, আমার এইটাই আশা, যেন জন্ম জন্মে যেন রূপ রঘুনাথের চরণে আমার এই আশা থাকে, মন প্রাণ যেন থাকে, তাদের কৃপা প্রার্থী হয়ে যেন থাকতে পারি, তাদের আনুগত্য থাকতে পারি। রূপ রঘুনাথ পদে রহু মরু আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। শিল বৃন্দাবন দাস ঠাকুরও তিনিও লিখেছেন, রূপ রঘুনাথ পদের রূপ রঘুনাথ পদে না, এরকম একটা পদ মনে আসছে না, একটা পদ আছে ওখানে, উনিও প্রার্থনা করছে যে রূপ রঘুনাথ যেন আমার প্রতি যেন কৃপা করে, যেন আমার ওই আশা যেন পূর্ণ হয়। এরকম ধরনের বক্তব্য অনেক রয়েছে, অনেক কীর্তন রয়েছে, বহু বহু কীর্তন রয়েছে। তা এই জন্য শিলা নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা এ খুব সুন্দর আছে, যদি সময় দেয় ঠাকুর এগুলো আলোচনা করা, খুব রসের গ্রন্থ। আজ এখানে থাক, ঘন্টা পড়ে গেছে। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম জীবনকে যেন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। महाराज की जय, प्रभुपाद की जय, गोपीनाथ दास बाजी महाराज की, भक्ति विनोद ठाकुर की, जगन्नाथ दास बाजी महाराज।